নমস্কার সবাইকে, ওয়ান্ডার মহুয়ার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে সোমবার আর এখন সকাল 8টা। ডোডোকে স্কুল বাসে উঠিয়ে দিয়ে এখন চলে এলাম। এখন সবার প্রথমে আগে কিচেনটাকে ক্লিন করব। ডোডো যখন সকালে স্কুল যায় তখন তাড়াহুড়োর মধ্যে কিচেনটার একদম বাজে অবস্থা হয়ে থাকে, তাই আগে কিচেনটাকে ক্লিন করব, করার পরে বাদবাকি ঘরের সমস্ত কাজে হাত দেব। গতকাল রাতে মেজে রাখা বাসনগুলো আগে ওগুলো যেখানে যেটা থাকে সেটাকে রাখবো। এই বাসনগুলোর জন্যও না আমার রান্নাঘরের অর্ধেকটা জায়গা পুরো ব্লক হয়ে থাকে, তাই বাসনগুলো গুছিয়ে নিতে পারলে তাও রান্নাঘরটা খানিকটা খালি খালি লাগে। হতে পারি আমরা 3 জন, কিন্তু বাসন আমার অনেক পড়ে। আমার যে বাসন মাজার ঝুড়িটা সেইটা ভর্তি হয়ে গিয়েও বাইরেও আমাকে বাসন মেজে রাখতে হয়। আর যত দিন যাচ্ছে বাসনের পরিমাণও তো তত বাড়ছে। আজ এটা কিনছি, কাল সেটা কিনছি। এখন মাঝে মধ্যে মনে হয় বাসন রাখার জায়গা আর একটু বেশি করলে ভালো হতো। পুজো তো দেখতে দেখতে চলেই এলো, হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন বাকি। তাই গত পরশু থেকেই ঘরটা একটু টুকটুক করে পরিষ্কার করা শুরু করে দিয়েছি, নইলে একবারে পেরে উঠবো না। একার দ্বারা আর অত সম্ভবও নয়। একটু একটু করে করতে শুরু করে দিলে মহালয়ার আগে সমস্ত ঘর পরিষ্কারের কাজটা কমপ্লিট করে নিতে পারবো। আর এই কটা দিন যেহেতু আমার পুজোটাও নেই, তাই এই কটা দিনকেও ঘর পরিষ্কার করার কাজে ভালো করে লাগাবো। আমার ঠাকুমা বলতো মহালয়ার পরে নাকি আর ঘরের ঝুল ঝাড়তে নেই, ঘর পরিষ্কার করতে নেই, ঘরের কৌটো কাটি কোনো কিছুই পরিষ্কার করতে নেই। তাই আমিও সেই নিয়মটাই মেনে চলি। তাই মহালয়ার আগে ঘরের যত নোংরা আবর্জনা আছে সমস্ত কিছু পরিষ্কার করে ফেলবো। তবে আমার ফ্ল্যাটটা তো নতুন, আমার ঘরে তো নোংরা সেই রকম নেই, আর ঝুল বলে তো কোনো জিনিসই নেই। যেটা আছে সেটা হলো শুধু ধুলো আর ধুলো। তাই এই ধুলোগুলোকেই আমাকে পরিষ্কার করতে হবে। আজকে আমি ব্রেকফাস্টে বানিয়েছি রুটি আর আলুর তরকারি, তার সঙ্গে সকালের চাটাও নিয়ে নিয়েছি। আজকে অনেক তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে জানেন, যেহেতু গতকাল রাতে গ্রহণ ছিল আর গ্রহণের জন্য অনেক তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নিতে হয়েছে, ওই ধরুন 9:30। তাই আজকে 8:30 বাজতে না বাজতেই আমার খিদে পেয়ে গেছে। তাই চায়ের সাথে একেবারে রুটি তরকারিটাও নিয়ে নিয়েছি। জল খাবারটা সেরেই আগে এখানে ভাতটা বসিয়ে দিলাম। সকাল সকাল রান্নাটা সেরে নেব। আজকে তো সোমবার, আজকে আমার বাড়িতে নিরামিষ। আজকে, আগামীকাল, শনিবার, সপ্তাহের এই 3টে দিন আমার বাড়িতে নিরামিষ চলে। ভাতটা বসিয়ে দিয়ে ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়লাম। এদিকে ঘর পরিষ্কারও করব আর ওদিকে টুকটুক করে রান্নাটাও সেরে নেব। আমার সেন্টার টেবিলের মাঝখানে যে লাকি বাম্বু প্ল্যান্টটা, এটা যখন আমি এনেছিলাম তখন থেকে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা একদম প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারা কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার এই লাকি বাম্বু প্ল্যান্টটা কত বড় হয়ে গেছে। আর এই দেখুন নিচ থেকেও দেখছি একটা ছোট্ট গাছ বেরোচ্ছে। আর কালকে আমাকে অজয় দেখালো এই বোলটার নিচে লাকি বাম্বুর পুরো শেকড়ে ভরে গেছে। কোনো এক সময় আপনাদেরকেও দেখাবো। বেশ বড় হয়ে গেল গাছটা দেখতে দেখতে এই 3 মাসের মধ্যে। আজকের ভিডিওতে আপনাদের কিছু কমেন্টের আমি রিপ্লাই দেব। বেশ কয়েকদিন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না। না, আমি এমনি কমেন্টের রিপ্লাই আপনাদেরকে দিয়ে দিই, কিন্তু ভিডিওর মাধ্যমে দেওয়া হয় না। আমার আগের ভিডিওতে আমার সিংহাসন নিয়ে আপনারা অনেকে অনেক রকম কোয়ারিজ করেছেন, তো আমি ভাবছি তাদের জন্য আলাদা করে আমি আমার সিংহাসনের বা আমার মন্দিরের একটা ভিডিও দেব, যেখানে আমার মন্দিরটা আমি পুরো দেখাবো। আর যারা আমার মন্দির কত বাই কত আছে বা কত পড়েছে এটা জিজ্ঞেস করেছেন, তো আমার না যে কাগজটা রয়েছে যার মধ্যে আমার ইন্টেরিয়ারের সমস্ত কিছু পার্ট বাই পার্ট লেখা রয়েছে, তো সেটা দেখে আমাকে বলতে হবে। তো আমি কাগজটা একটু বার করে নিই, তারপর আপনাদের সঙ্গে আমার মন্দিরের ফুল ডিটেলসটা আমি শেয়ার করে দেবো। পলি প্রিয়েশ দাস বলে আমাকে একজন কমেন্ট করেছে যে আমার মন্দিরটা কত নিয়েছে আর আমি কোথা থেকে কিনেছি। তো কত নিয়েছি ওইটা আমি তো বললামই, আমাকে কাগজ দেখে তারপরে বলতে হবে। আর এটা আমি কিনিনি, এইটা আমার যিনি ইন্টেরিয়ারের কাজ করেছেন ওই প্যাকেজের মধ্যে ওনাদের দিয়ে এটা করানো। পুজোর আগে বা এর মধ্যেই তো আমি আমার মন্দিরটা পুরো পরিষ্কার করে আবার একটু ডেকোরেশন করব, তো তখনই আপনাদের সঙ্গে আমি আমার মন্দিরের ফুল ডিটেলসটা শেয়ার করে দেব, কত নিয়েছে বা ওটা কত বাই কত আছে। তো প্লিজ একটু অপেক্ষা করবেন। আমার এই ফ্ল্যাটের চারিদিকে এত ধুলো যে আমার গাছের পাতাগুলোও ধুলোয় ভর্তি হয়ে যায়। তবে আমরা একদমই ধুলো থাকতে দিই না। অজয় সব সময় গাছগুলো একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখে, সব সময় গাছগুলো টেক কেয়ার করে। আর এখন আমারও একটু চোখে পড়লো, তাই আমিও গাছের পাতাগুলোকে একটু পরিষ্কার করে দিলাম। হঠাৎ করেই তো অতিরিক্ত গরম পড়েছে, তাই কাজ করার মাঝে মাঝে বা ফাঁকে ফাঁকে একটু করে জল খেয়ে নিচ্ছি, নইলে প্রচণ্ড কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে। পুজোটা নেই বলে আজকে ডোডো স্কুল যাওয়ার আগেই আমি স্নানটা একবার সেরে নিয়েছি। আর বেশিরভাগই সোমবার করে আমি রান্নার সেরকম কোনো ঝামেলা রাখি না। ওই ধরুন একটু ডাল ভাত বা তার সঙ্গে একটু কোনো বড়া ভাজা এইসবই করি। ভাতটা প্রায় হয়ে এসেছে ওই 80% মতন, আর ওদিকে ডালটাও বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি আবার এখানে চলে এলাম একটু ডাইনিং টেবিলের উপরে যে জিনিসগুলো থাকে এগুলো একটু পরিষ্কার করতে। আমার এই ডাইনিং টেবিলটা বা ডাইনিং টেবিলের উপরে যে কটা জিনিস থাকে এগুলো আমি প্রত্যেক দিন পরিষ্কার করি।
এইটা তো খাওয়া দাওয়া করার জায়গা, তাই বুঝতেই পারছেন খাওয়া দাওয়ার জায়গায় ধুলো থাকলে শরীর খারাপের একটা লক্ষণ থাকে, তাই প্রত্যেক দিন এগুলোকে আমি ক্লিন করি। আর এই ছোট্ট যে ক্যান্ডেলটা দেখছেন, এটা ডোডোর বার্থডে, এটাকে আমি রেখে দিয়েছি, খুব সুন্দর লাগে দেখতে। চলুন আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। এই দেখুন, এই দুটো জিনিস, আরও জিনিস পেয়েছে, আগে এই দুটো জিনিস দেখাই। এগুলো অজয় সব টিচার্স ডেতে পাওয়া গিফট। এই যে জিনিসটা দেখছেন, এটা আমি কদিন আগেই কিনবো ভেবেছিলাম, আমার খুব পছন্দ ছিল, তারপরে এইটাও পেয়েছে। এর মধ্যে যে স্ট্রগুলো দেখছেন, এই দুটোই কিন্তু গ্লাস ম্যাটেরিয়াল, খুব ভালো জানেন তো। আর এই জিনিসটা যে দেখছেন, এটার আপনি দুটো সাইড দিয়ে স্ট্রটা কিন্তু ইউজ করতে পারবেন। তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আর তারপরে দেখাচ্ছি, দাঁড়ান। এইখানে এই দেখুন, এখানে এই দুটো গিফট পেয়েছে। এই আদিয়োগীটা ছোট্টর মধ্যে খুব সুন্দর হয়েছে দেখুন। তো আমার অলরেডি একটা আদিয়োগী আছে, এই যে এটা আমাকে গত বছর আমার মাসির ছেলে ভাইফোঁটায় আমাকে গিফট দিয়েছিল। আর এই দেখুন এখানে কত গিফটস। অজয় প্রত্যেকবার টিচার্স ডেতে প্রচুর গিফটস পায়। এর মধ্যে আবার জামা কাপড়ও আছে, সেগুলো আলমারিতে রয়েছে। আমি যখন আগে টিউশন করতাম বা পড়াতাম, তখন আমিও টিচার্স ডেতে এইরকম অনেক গিফটস পেতাম। এগুলো একটা আলাদাই ভালোবাসা। আপনাদের মধ্যে অনেকেই আমার বার্থডের মিনি ব্লগটা দেখে আমাকে বার্থডে উইশ করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তার মধ্যে সুপ্রভা বারিক নামে আমাকে একজন কমেন্ট করেছে, হ্যাপি বার্থডে দিদিভাই, স্টে হ্যাপি, আর বার্থডের বড় ভ্লগ দিও কিন্তু। আসলে আমি বার্থডের কোনো বড় ভ্লগ করিনি, কারণ সেরকম তো কোনো কিছু প্ল্যানিংও ছিল না, তাই ছোট্ট করে একটা মিনি ভ্লগই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কাল রাত থেকেই হঠাৎ আমার এই রুমের যে ঘড়িটা, সেটা না একদম স্লো হয়ে গেছে। তো সেটাকেই একটু ঠিক করে টাইমের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। যদি দেখছি আবার প্রবলেম হচ্ছে, তাহলে ব্যাটারিটাকে চেঞ্জ করে দেব। তার সাথে সাথে এই ওয়াল হ্যাঙ্গিংটাকেও পরিষ্কার করে দিলাম। চেয়ারের ওপর যখন উঠেছি, ভাবলাম এটাকেও একটু পরিষ্কার করে দিই। এই কাজ করার ফাঁকে ফাঁকে এসে কিন্তু আমি আমার রান্নাটাকেও পুরো কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে টেবিলটাকেও একদম পুরোপুরি রেডি করে দিলাম। বলুন, এদিকের কাজ তো কমপ্লিট করলাম। আজকে আমার জানলার পাশে যে উইন্ড চাইমটা রয়েছে, ওটাকে আজকে একটু ক্লিন করব। ওটা একটু ধুলো হয়েছে, ওটাকে খুব একটা বেশি নাড়াঘাটা করি না, কারণ ওটা একবার যদি জড়িয়ে যায়, সেটাকে তখন ছাড়ানো প্রচণ্ড ডিফিকাল্ট। তো যাই হোক, নিয়ে বসলাম, একদম আলগা আলগা করে আস্তে আস্তে এটাকে আজকে পরিষ্কার করব। আর এই জানলার পাশে এটাকে ঝোলানোতে, এতদিন তো এটা ভেতরেই রাখা ছিল, তো এটাকে জবের থেকে বার করেছি। আর এই জানলার এখানটা এটা ঝোলানো রয়েছে, যখন হাওয়া দেয় বাইরে, এত সুন্দর একটা শব্দ হয়, মানে মনটা সত্যি ভালো হয়ে যায়। তবে গতকাল ফেসবুক স্ক্রোল করতে করতে হঠাৎই উইন্ড চাইমের একটা ভিডিও দেখে জানতে পারলাম যে উইন্ড চাইমও নাকি দিক নির্ণয় করে রাখতে হয়। আবার উইন্ড চাইমের যে রডগুলো থাকে, সেগুলো নাকি স্পেসিফিক নাম্বার অনুযায়ী রাখতে হয়। তো আমার তো সেরকম কিছু জানা নেই, আপনাদের মধ্যে কারোর যদি জানা থাকে তো প্লিজ আমাকে একবার কমেন্ট করে জানাবেন। সত্যি কথা বলতে বাস্তু সম্পর্কে কোনো আইডিয়াই আমার নেই, বা আমি এতদিন সেরকমভাবে কোনো কিছু মানেও নি। তবে এই ফ্ল্যাটে আসার পরে আমি অনেক কিছুই নিয়ম পালন করে চলি, যতটুকু আমি আগের থাকতে জানি বা এখন ভিডিওজে দেখি সেইগুলো, যাতে আমার ঘরের ভেতরে যে মানুষগুলো থাকে তারা ভালো থাকে, সুস্থ থাকে, ঘরের মধ্যে সবসময় যাতে একটা পজিটিভ এনার্জি, একটা পজিটিভ ভাইবস থাকে। তবে আমাদের যিনি অ্যাস্ট্রোলাইজার বা আমাদের বাড়ির যে গুরুজন, যারা আগের থাকতে অনেক কিছু জানে, তাদের থেকেই সমস্ত কিছু জেনে বুঝে তবে আমরা ফ্ল্যাটের এখানে কোথায় কোনটা করা উচিত এই সমস্ত কিছু করেছি। যেমন ধরুন ঠাকুর মন্দিরের মুখ, রান্নাঘর, টয়লেট, এই সমস্ত কিছু। আর এইদিকে ডোডো স্কুল থেকে চলে এসেছে, আমার ঘরের সমস্ত কাজ করা কমপ্লিট, আর ডোডো স্কুল থেকে চলে এসেছে। এখন আমি ভালো করে একটু ফ্রেশ হব, তারপরে লাঞ্চ করব, কারণ সারা গায়ে ধুলো ময়লা সমস্ত কিছু ভর্তি। ডোডোও ফ্রেশ হবে, তারপর ও খেয়ে দিয়ে এখন কম্পিউটার ক্লাস আছে, ওর সুইমিং আছে। এই মানডেটা ডোডোর আবার একদম একটা বিজি শিডিউল থাকে, স্কুল থেকে এসেই ওর এই সমস্ত আদার্স অ্যাক্টিভিটিগুলো থাকে। আর সুইমিংও আর মাত্র কয়েকদিন হবে, সেপ্টেম্বরের হয়তো আধা আধি হয়ে তারপর সুইমিংটাও অফ হয়ে যাবে। তাহলে চলুন এখন লাঞ্চটা করে নিই, খিদেও পেয়ে গেছে, আমরা সকলে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে তো রান্নায় বললাম একদম সাদামাটা রান্না করেছি, ডাল সবজি এইসব। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে।